সিএনের খবরের জের অবশেষে কাটল জট, মিলেছে প্রশাসনিক অনুমতি। হরিণঘাটার নগরুখড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ দাসবেড়িয়া দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে অবশেষে হচ্ছে সরস্বতী পুজো। এই বিদ্যালয়ে তো সরস্বতী পুজো হতো না, এবার সরস্বতী পুজো হবে। তোমরা কি পুজো দেবে? আর কি করবে? পুজো দেবে আর কি করবে? লাগাতার সিএন চ্যানেল প্রচার করার ফলে সব জায়গায় এটা প্রচারিত হয়েছে এবং সিএন চ্যানেলকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। মানে মিলেমিশে করাটাই সেটি আমরা খুঁজে চাই। উচ্ছ্বসিত কচি কাঁচারা খুশির হাওয়ায় ভাসছে ৮ থেকে ৮০। ধর্মবিদ্বেষকে দূরে সরিয়ে হোক বাগদেবীর আরাধনা, সম্প্রীতির মেলবন্ধন গড়ে তুলুক এই সরস্বতী পুজো, সকলের এতটাই চাওয়া। তাহলে অনেক আনন্দ হবে, আমরা সবাই অঞ্জলি দেব, আমরা পুজো চাই আর হিন্দু মুসলিম সবাই একসাথে মিলেমিশে আনন্দ করতে চাই। স্কুলে এবার সরস্বতী পুজো হবে? হ্যাঁ হবে। তোমরা খুশি? ওনাকে তো প্রচুর ধন্যবাদ, আর উনি বলেওছে যে এখানে এসে আমাদের অঞ্জলি দিয়ে যাবে, মানুষকে প্রসাদ বিতরণও করবে, পুজোটা হবে, এর চেয়ে বেশি আনন্দের আর কিছু নেই। এখন চাই হিন্দু মুসলিম আমরা মিলে সবাই মিলে আমরা পুজো করতে চাই। গতকালকে ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে সিদ্ধান্ত হচ্ছে এই বিদ্যালয়ে সরস্বতী পুজো হবে। আপনারা কতটা খুশি? হ্যাঁ। এই খবর লাগাতার সম্প্রচার করেছে সিএন। গোটা ঘটনা সংবাদ মাধ্যমে তুলে ধরার জন্য সিএনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। শুধু তাই নয়, এই খবর সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল সিএনের প্রতিনিধিকে। বাধাদানকারীদের রক্তচক্ষু উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার জন্য সিএনের প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি বিধায়ক তথা কবিয়াল অসীম সরকার। তবে আতঙ্কে প্রতিক্রিয়া দিতে রাজি হননি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাশিরাম বর্মন। এখন তো পুজো হচ্ছে, কি বলবে? এখন পুজো হচ্ছে, সিএন চ্যানেলকে অনেক ধন্যবাদ। মানুষকে জাগাবার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য অনেক রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও নির্ভয়ে কাজ করেছে সিএন। তার জন্য সিএনের সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। বিশেষ করে আমার ভাই সুবীর, সে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। তবে আমি চাইব বিডিও সাহেবা যেভাবে কথা দিয়েছেন যেন ওখানে শান্তিতে পূজা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হবে, এটাই তো বাঞ্ছনীয়। তবে পুজোর ধারা ধরে রাখা যাবে তো? পরবর্তীতে ফের নতুন করে কোনো অশান্তি সৃষ্টি হবে না তো? আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। যদিও এলাকায় শান্তি বজায় রাখতে বসানো হয়েছে পুলিশ পিকেট। বলছেন পূজা হলে খুব ভালো হবে, দীর্ঘদিন পূজা হয়নি, এখন যদি পূজা হয় সেটা খুবই ভালো, খুশির খবর। যদি অবশেষে সরস্বতী পুজো হচ্ছে, হচ্ছে হোক, শান্তিমূলক ভাবে হোক। শান্তিমূলক। আপনারা চান সরস্বতী পুজো হোক? হ্যাঁ হোক, এবং বিদ্যালয় যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এখন এখন দেখার এই বিদ্যালয়ের পুজো কিভাবে হয়, সবাই অংশ নিতে পারে কিনা, কদিন এই পুজো হয়, কত বছর চলতে পারে, প্রশাসন কতটা উদ্যোগী থাকে এবং সচেতন থাকে, এবং এলাকার সম্প্রীতি যে রক্ষার কথা বলা হচ্ছে তা বজায় থাকে কিনা। আশা করি তা বজায় থাকবে, আমরা সেদিকে নজর রাখবো। নদিয়া থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।